ওই গো কি হলো? এটা চিংড়ি মাছ নিয়ে এসেছি। কি চিংড়ি? এই গলদা চিংড়ি নিয়ে এসেছি, গঙ্গার একদম। তাই দেখি। আজকে এটা মালাইকারি করবা। এই দেখো, খুব বড় না। তোমার চোখে বড় লাগবে না, এটা খারাপ বড় কোথায়? গঙ্গা চিংড়ি না, এটা চালানি চিংড়ি নয় যে ইচ্ছা মতো বড় পাওয়া যাবে। গঙ্গায় যেমন পাওয়া যাবে তেমন মতো নিতে হবে। বাবা খুব একটা বড় না, ছোট ছোট। ছোট ছোট হলে না 4 পিস মাছ এনেছো? আরে 4 পিসই হবে, 4 এতেই হয়ে যাবে, তোমার চিন্তা নেই। তুমি আবার সেই কিপটেমো শুরু করলে। এই 1000 টাকা 4 পিস মাছ আমি কি করব? ছেলেটা ভালোবাসে খেতে। 1000 টাকা। 1000 টাকা হলেই বা আর 2 পিস নিতে হয় তো, তাহলে নিতা না? একটা মাছ প্রায় 45 টাকা 50 টাকা পড়ে গেল পিস। দূর, এ ভাল লাগছে না রান্না করতে। এ আবার কি করে মালাইকারি করব আমি? করো না, দেখো যেভাবে পারো সেভাবে করো। আপনাদেরকে অন্তরাস কিচেনে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আমার হাতে চলে এসেছে বড় বড় গলদা চিংড়ি গঙ্গার। দেখো তোমরা, এটা আজকে মালাইকারি করব। কাঁচা শাঁস নারকেল আছে, গাছেরই নারকেল দিয়ে মালাইকারি করব। চলো আজকে তোমাদের রেসিপিটা করে দেখাবো। চলো এগুলো আমরা এখন তাহলে বেছে নিই ভালো করে। এই বড় বড় ঠ্যাং দেখছো, এগুলো ফেলবো না। ছেলেবেলায় বাবা নিয়ে আসতো, আমরা খুব মজা করে খেতাম, ভালোও লাগতো। এখন তো এসব চিংড়ি পাওয়াই যায় না, তাও মিলেছে বাজারে, নিয়ে এসেছে। ছেলেবেলায় খুব আনন্দ হতো, চিংড়ি মাছ দেখলেই বলতাম বাবা খাবো। দেখো বেছে নিয়েছি সুন্দর করে। মাথার এই খোলসটা ফেলিনি, কারণ ভাজলে এটা আবার চুপসে যাবে। এই নোংরাটা পরিষ্কার করে দিয়েছি, মাথায় যে নোংরা থাকে সেটা পরিষ্কার করে ফেলে দিয়েছি। এটা চুপসাবে না, খোলাটা ফেলিনি, খোলাটা ফেললেই চুপসে যাবে তেলে ভাজলে। মালাইকারিটা সুন্দর লাগবে দেখতে। দেখছো কচি নারকেল নিয়ে নিয়েছি গাছে। এবার এটা আমি একটু ছাড়িয়ে নিই। দেখো দেখেছো একবারে কচি, একটা বাড়িতেই খুলে গেল। দেখছো নারকেলটা ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। এবার এটা একটু ভেঙে নেব। এটা দেখছো নারকেলটা ভেঙে দিয়েছি। এই শাঁসটা আমি মালাইকারির জন্য তৈরি করে নেব। চলো গ্যাসটা জ্বালিয়ে নিই। এবার গ্যাসটা জ্বালানো হয়ে গেল, অমনি আমি একটা প্যান বসিয়ে নিলাম। তার মধ্যে অল্প একটু তেল একটু ঘুরিয়ে নিলাম, কেন আমরা বেশি তেল খাওয়া পছন্দ করি না। আর তেল খাওয়া তো বেশি ভালো না, শরীরের পক্ষেও ভালো না। সেই জন্য অল্প তেলে আমি মাছটা এপিট ওপিট করে লাল লাল করে নেড়ে নেব। গলদা চিংড়ি এমনই মাছ যা বড় থেকে বাচ্চা পর্যন্ত সবার প্রিয়। আর আমি তো বিয়ের বাড়ির মতো করিনি রান্না, কেন আমি আমার মতো করেছি অল্প তেল মশলা রান্না। বিয়ে বাড়িতে তো প্রচণ্ড তেল মশলা দেওয়া থাকে, কেন ওটা একটা বিয়ের বাড়ি, সবাই 5 জন আর পাতে পড়বে। আর এটা আমরা যেহেতু ঘরে খাবো, ঘরের মতো আমি রান্না করেছি। তোমরা যদি এইভাবে করো, আনলে একটু বেশি করে মশলা দেবে। আমি একটু সব কিছু কম কম মশলা দিয়ে রান্না করেছি। মাছ ভাজা যে হয়ে গেছে, সেই তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা চিনি দিয়ে দিলাম। চিনি দিলাম কেন? তাহলে তেলের রঙটা একটু লাল লাল হবে। এবার আমি একটা একটা করে মশলা দেবো। একটু হলুদ দিলাম, তারপরে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে মশলাটা পেশানো ছিল, সেই জিরে ধনে গুঁড়ো দিলাম। তারপর একটুখানি সর্ষের তেল কম হয়েছিল বলে একটু তেল দিয়ে দিলাম। এরপর একটা একটা করে দেবো। আর ডাবের কচি নাচ তোমরা দেখেছো, আমি ডাবটা ছাড়িয়েছি, নারকেল হয়েছিল সামান্য, দিয়ে আমি ওইটাকে বেটে রেখেছি। দুধ বার করিনি, ওই নারকেল সমেত বেটে রেখেছি, দুধ সমেত। এবার একটা একটা করে মশলা দিয়ে দেবো। নারকেল বাটাটা একটু মশলাটা যে কষা হয়ে যাবে তখন দেবো, তাহলে খেতে খুব টেস্টি হবে। এবার দেখতেই পাচ্ছ, আর লবণটা দেবা স্বাদ মতো, তোমরা যেমন নেবা তেমন স্বাদ মতো লবণ দেবা। এবার একটা একটা করে দিলাম আদা বাটা দিয়ে, এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন তেল থেকে মশলাটা ছেড়ে যাবে তখন জানবো মশলাটা হয়ে গেছে। যখন আস্তে আস্তে ও নারকেল বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ রঙটা খুব সুন্দর এসেছে, আর মশলাটাও তেল থেকে বেরিয়ে আসছে, তার মানে মশলা কষা হয়ে গেছে। এবার আমি নারকেল বাটাটা দিয়ে দিলাম। নারকেলটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটু জল দিয়ে দিব যাতে নাড়তে আর একটু সুবিধা হয়। একটু জলটাও দেওয়া হয়ে গেল যাতে নারকেলটা সব মশলার সঙ্গে মিশে গেল। এবার আর আমি একটু অল্প শুকনো শুকনো করবো, তোমরা যদি একটু রস রস খাও তাহলে একটু জলটা বেশি করে দেবে। দেখো হয়ে গেল শুকনো শুকনো। এবার আমি আর একটু জলটা দিলাম যাতে চিংড়ি মাছগুলোর গায়ে লেগে থাকে। এইবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ নারকেল হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা একটা একটা করে ওর মধ্যে সাজিয়ে দেবো। তারপরে এপিট ওপিট করে মশলাটা চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নেব। যে 5 মিনিটের জন্য একটুখানি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো।
দিয়ে দেখতে পাচ্ছ এবার লাস্টে একটু গরম মশলাটা ছিটিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর হয়। আমি গরম মশলাটা করে রেখেছিলাম, লাস্টে ছিটিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছিল। তোমরা যদি পারো একটু লাস্টে ঘি দিতেও পারো, আমি একটু ঘি দিইনি, যেহেতু তেল মশলার খুব গরম পড়েছে সেই জন্য ঘিটা অ্যাড করিনি। তোমরা পারলে একটু ঘিও দেবে, তাহলে আরও স্বাদটা খুব সুন্দর হবে। এইবার এটা আমি তোমার প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করব। আর রঙটাও খুব সুন্দর হয়েছিল, খেতে তো দুর্ধর্ষ অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে করে এটা খেতে পারো। আর যদি তোমাদের খেতে খুব ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্টে জানিও যে তোমাদের এটা কেমন লাগলো। এবার দেখতেই পাচ্ছ আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, এবার লেবু দিয়ে এটাকে আমি পরিবেশন করব। খুব সুন্দর হয়েছিল। আর আমার এই যদি ভিডিওটা তোমার ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো তো।